স্বাগত সবাইকে। দশম শ্রেণী কোষে দেখি 4 চ্যাপ্টারটা হচ্ছে আয়তঘন এবং ঘনকের চ্যাপ্টার। একটা অঙ্ক কিন্তু এখান থেকে মাধ্যমিকে আসেই, কাজে ভালো করে করতে হবে। ইতিমধ্যে এই চ্যাপ্টারের 1 থেকে 16 অব্দি অঙ্ক অলরেডি আপলোড করে দেওয়া হয়েছে। আই কার্ডে ওই ভিডিওগুলো দিয়ে দিচ্ছি, অবশ্যই দেখে নেবে। চলো তাহলে কি আছে একটু দেখে নিই। 2.1 মিটার দীর্ঘ, 1.5 মিটার প্রশস্ত একটি আয়তঘনাকার চৌবাচ্চার অর্ধেক জলপূর্ণ আছে। এই অর্ধেক কথাটার নিচে আন্ডারলাইন করে দিলাম, কারণ আছে। ওই চৌবাচ্চায় আরো 630 লিটার জল ঢাললে জলের গভীরতা কতটা বৃদ্ধি পাবে? ধরে নাও একটা চৌবাচ্চা আমি 2D তে আঁকছি, অর্থাৎ এমনি 3D আয়তঘনের মতো 3D করলাম না। ধরে নাও অর্ধেক জলপূর্ণ আছে, মানে হচ্ছে এই অবধি অর্ধেক জলপূর্ণ আছে। এর দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য হচ্ছে 2.1। তাহলে 2.1 হচ্ছে দৈর্ঘ্য, 1 মিটার। ক্লিয়ার? প্রস্থ কত? প্রস্থ হচ্ছে 1.5 মিটার। এইবার কি করা হয়েছে? বাইরে থেকে এটার মধ্যে জল ঢালা আছে, অর্ধেক জলপূর্ণ ছিল। বাইরে থেকে 630 লিটার জল ঢালা আছে। এই লিটারের সাথে মাথায় রাখবে মিটারের একটা সম্পর্ক তৈরি করতে হবে, কিন্তু মিটার দিয়ে লিটার প্রকাশ করা যায় না। তাহলে আমাকে কি করতে হবে? করতে হবে এটাই, মিটারকে আমাকে ডেসিতে নিয়ে যেতে হবে। কারণ 1 ঘন ডেসিমিটার মানেই হচ্ছে 1 লিটার। তাহলে কিলো হেক্টর ডেকা মিটার ডেসি, 1 ঘর, 10 দিয়ে গুণ, মানে পয়েন্টটা 1 ঘর সরবে, অর্থাৎ 21 ডেসি হয়ে গেল। আর এইটাও 1 ঘর সরবে, 15 ডেসি হয়ে গেল। ক্লিয়ার ব্যাপারটা? এইবার যে কথাটা প্রথমে বলছিলাম, অর্ধেক জলপূর্ণ আছে, অর্ধেক জলপূর্ণ আছে, তারপরেও 630 লিটার জল ঢালা হচ্ছে। আচ্ছা, অর্ধেক না দিয়ে যদি ধরো 4 ভাগের 1 ভাগ জলপূর্ণ আছে, তাতে ব্যাপারটাকে খুব একটা পাল্টাতো? অর্ধেক জলপূর্ণ থাকা অবস্থাতেও 630 লিটার জল ঢালার জন্য যতটুকু উচ্চতা বাড়বে, অর্থাৎ গভীরতা বাড়বে, যদি 4 ভাগের 1 ভাগ যদি জল থাকতো, 630 লিটার জল ঢাললে একই গভীরতা বাড়বে নাকি? তার মানে কতটা ওই চৌবাচ্চায় জল আছে এটার উপর নির্ভর করছে না কতটা গভীরতা বাড়বে। নির্ভর কার উপর করছে? এই 630-এর উপরেই নির্ভর করছে কতটা জল আমি ঢাললাম। তাহলে আমি সেই যে জল ঢালা হলো, সেই জল ঢালার জন্য ধরে নাও আমার এই উচ্চতা বাড়বে। বোঝা গেল ব্যাপারটা? তার মানে আমার এইখানকার যা দৈর্ঘ্য আছে আর প্রস্থ আছে, এই যে শেডটা আমি করে দিলাম, এই দৈর্ঘ্য প্রস্থ তার সাথে যদি আমি যতটুকু গভীরতা বাড়লো সেইটা যদি আমি গুণ করি, তাহলে দৈর্ঘ্য প্রস্থ ইন্টু গভীরতা বা উচ্চতা, তার মানেই তো আয়তন। সেই আয়তনটাই তো 630 লিটার, তাই না? তাহলে সেইটা একটু অঙ্কের মাধ্যমে ক্যালকুলেশনটা করে নি। ধরি গভীরতা বাড়বে এইচ ডেসি মিটার। তাহলে প্রশ্নানুসারে যা আমরা এতক্ষণ বুঝলাম, দৈর্ঘ্য 21 ইন্টু 15 ইন্টু এইচ ইকুয়াল, যে জলটা ঢালা হয়েছে 630, তাহলে 630। এইখান থেকে আমি এইচ বের করার চেষ্টা করি। 630 রেখে দিয়ে 21 আর 15কে নিচে পাঠিয়ে দিলাম। 21 দিয়ে একবারে 3 বার যাচ্ছে, তার মানে 30, 15 দিয়ে 2, তার মানে দাঁড়ালো কত? 2। তাহলে আনসার হয়ে গেল গভীরতা বাড়বে 2 ডেসিমি, মানে হচ্ছে 0.2 মিটার। তুমি যদি এটাতে উত্তর রাখো তাও হবে, যদি এটাতে নিয়ে যাও, যেহেতু সবকটা মিটারে ইউনিট দেওয়া আছে, মিটারে নিয়ে গেলে সেটাও উত্তর। চলো তাহলে নেক্সট অঙ্ক। গ্রামের আয়তকার মাঠের দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে 20 মিটার এবং 15 মিটার। তাহলে গ্রামের একটা মাঠ এঁকে ফেলি। এই মাঠটার দৈর্ঘ্য হচ্ছে 20 মিটার আর প্রস্থ হচ্ছে 15 মিটার। ওই মাঠের ভিতরে 4টি কোণে পিলার বসানোর জন্য 4 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট 4টি ঘনকাকৃতি
গর্ত কেটে অপসারিত মাটি অবশিষ্ট জমির উপর ছড়িয়ে দেওয়া হলো। মাঠের তলের উচ্চতা কতটা বৃদ্ধি পাবে? ভালো করে বুঝে নাও। বিম বসানোর জন্য জমির মধ্যে বাড়ি করতে গিয়ে দেখবে যে বিম কাটার জন্য গর্ত করা হয়, সেই গর্তটাই জমির বাকি অংশে ভরাট করার জন্য রেখে দেওয়া হয়। ওর মধ্যে তো সিমেন্ট বালি পড়ে যাবে, সেই যে বিমের মাটিটা তাহলে এক্সট্রা হয়ে গেল, সেটা বাকি জমিটাকে উঁচু করতে কাজে লেগে যায়। বাড়ি করার এটা নিয়ম। তাহলে সেইটা গর্তগুলো কি, 4টে গর্ত এরকম 4 কোণায় করা হলো। ক্লিয়ার? খেয়াল রাখবে দৈর্ঘ্য 4 প্রস্থ 4 মানে ঘনকাকৃতি, গভীরতাও কিন্তু 4, পিকচারে দেখানো যাচ্ছে না, ভেতরেও আছে 4, দৈর্ঘ্য প্রস্থ গভীরতা সব 4 করে। সবকটা গর্তের 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর সবকটা গর্তের মাটি কিন্তু এই জমিতে পড়ে গেল, তাতে উঁচু হবে। সেটাই জানতে চেয়েছে আমাকে কতটা উঁচু হবে। তাহলে আগে আমি কতটা মাটি বের হয় সেটা আমি একটু ক্যালকুলেশন করি। মাটি অপসারিত হবে, মাটি অপসারিত হবে কি, এক একটা গর্তে কত, 4 গুণ 4 গুণ 4। কটা গর্ত আছে? 4টে গর্ত আছে। এই হচ্ছে টোটাল ঘনমিটারের মাটি। তাহলে ঘন মিটার এই মাটিটা আমি পাবো। ক্লিয়ার? গুণ করবে না আগে থেকে, কাজে লাগবে। এইবার দেখো এই যে 4টে গর্তে কিন্তু আমার আর মাটি পড়বে না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে বাকিটায় মাটি পড়বে আর সেইটার উচ্চতাটাই বৃদ্ধি পাবে। মনে করি উচ্চতা বৃদ্ধি পাবে h মিটার হলো। এবার মাটি উঁচু হলো, এই উচ্চতা দিয়েই আমি মাটির ক্যালকুলেশনটা করি। কিন্তু একটু টুইস্ট আছে, ভালো করে দেখবে। প্রথমে পুরো জমিটার মাটি কতটা বৃদ্ধি পায় সেটা হিসেব করি। তার মানে দৈর্ঘ্য হচ্ছে 20 গুণ প্রস্থ হচ্ছে 15, উচ্চতা বৃদ্ধি পেল h। কিন্তু এই 4টে কোণায় কি আমি মাটি ফেলতে পারলাম না। তাহলে সেই মাটিটা কিন্তু আমাকে বাদ দিতে হবে। বিয়োগ এক একটা গর্তে কত হচ্ছে, যদি মাটি পড়তো তাহলে 4 গুণ h। মাটি পড়লো না, এটা একটা গর্তের, তাহলে 4টে গর্তের এইটা। এই মাটিটাই তো এখানে পড়েছে, এই মাটিটাই। সেই মাটিটা কোনটা? এইটা কিন্তু। তাহলে সেই মাটিটা এইটা, তার মানে টোটালটার সাথে এইটা ইকুয়াল করে দাও। 4 গুণ 4 গুণ 4 গুণ 4 হয়ে গেল। এইবার ভালো করে ক্যালকুলেশন করবে। h কমন নাও, নিলে এখানে 20 গুণ 15 থাকবে, বিয়োগ এখানে 4 গুণ 4 গুণ 4 এইটা থাকবে, আর ও পাশে যা আছে রেখে দিলাম। বা h ভিতরে কত হবে, 300 বিয়োগ 64 ইকুয়াল 4 গুণ 4 গুণ 4 গুণ 4, বা h ইন্টু বিয়োগ করো 4 236 ইকুয়াল 4 ইন্টু 4 ইন্টু 4 ইন্টু 4, বা h ইকুয়াল 4 ইন্টু 4 ইন্টু 4 ইন্টু 4 বাই 236। 4 5 20, 4 9 36। বা ঘাবড়াবে না 59 দেখে, h ইকুয়াল ওপরে গুণ করে দাও, 4 4 16 4 16 64 64 বাই 59। এইটাই আনসার। তুমি বড়জোর এখানটায় 1 মানে ভাগ করে দিলে, 64 থেকে 59 গেলে 4 থাকলো 5 থাকলো, নিচে 59। তার আনসার হবে উচ্চতা বৃদ্ধি পাবে 1.5 মিটার। ক্লিয়ার ব্যাপারটা? নেক্সট অঙ্ক। 48 মিটার লম্বা এবং 31.5 মিটার চওড়া একখণ্ড নিচু জমিকে একটু ছোট হয়ে গেছে 6.5 ডেসিমিটার উঁচু করার জন্য। হয়তো অনেক সময় এরকম একটা নিচু জমি আছে ধরে নাও, তার দৈর্ঘ্য হচ্ছে 48 মিটার, প্রস্থ 31.5, একে উঁচু করব কতটা, 6.5 ডেসিমিটার।
খেয়াল রাখতে হবে এইটা কিন্তু ডেসিমিটার আর বাকি দুটো কিন্তু মিটারে আছে। পাশের একটা জমি থেকে গর্ত করা হবে, গর্ত করে যে মাটিটা বেরোবে সেই মাটিটাই এই জমিতে ফেলা হবে। পরিষ্কার? তাহলে গর্ত কতটা করতে হবে, আমার এখানে কতটা মাটি লাগবে সেটা তো আমি জানি। কিভাবে জানি? কারণ তিনটে মাপই দেওয়া আছে, দৈর্ঘ্য প্রস্থ গভীরতা, মানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, তিনটে মাপই দেওয়া আছে। তাহলে দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য হচ্ছে 48 মিটার। প্রস্থ কত? 31.5 মিটার। গভীরতা বা উচ্চতা কত? উচ্চতা 6.5 ডেসিমিটার। কিলো হেক্টর ডেকা মিটার ডেসি, ডেসি থেকে মিটারে আসতে হবে। পয়েন্ট কি হবে? আরো বাদিকে সরবে, ভাগ হবে 10 দিয়ে, তার মানে 0.65 মিটার হয়ে গেল। এটাকেও মিটারে নিয়ে গেলাম, তিনটে একক একই হয়ে গেল। যে জমিটা কাটা হবে, যাকে গর্ত করা হবে, যে জমিটার মধ্যে গর্ত করা হবে, সেটা লম্বা হচ্ছে 27 মিটার, চওড়া হচ্ছে 18.2 মিটার। এইটার গভীরতাই আমাকে বের করতে হবে। মনে করি গভীরতা কত? h মিটার। ক্লিয়ার? তার মানে এইখানে মাটি কেটে যা হবে সেই মাটিটাই এখানে পড়ছে, সেই মাটিটা তো আমি এইটা গুণ করলে পেয়ে যাব। তাহলে আগে এইখানে কতটা মাটি হচ্ছে সেটা বের করে নিই। প্রশ্নানুসারে 27 ইন্টু 18.2 ইন্টু এইচ, সেই মাটিটা কত? সেই মাটিটা হচ্ছে এই যে পাশের জমিটা, যতটা মাটি পড়বে সেটা কত? 48 ইন্টু 31.5 ইন্টু 0.65 হয়ে গেল। এইখান থেকে আমি একবারে এইচ বের করবো। তোমরা কি করে জানো তো? গুণগুলো করে ফেলো। গুণ খবরদার করবে না, একদম শেষ পর্যায়ে যখন মনে হবে আর গুণ না করলে উপায় নেই তখন গুণ করবে। তাহলে পুরোটা লিখলাম 48 31.5 0.65 বাই 27 ইন্টু 18.2। ক্লিয়ার? পয়েন্ট তোলার টেকনিক দেখো, এইটা এক ঘর পয়েন্ট তুললো, এইটা এক ঘর চলে গেল, এই পয়েন্টটা তুলে নিচে 100 আনলাম। এই 100কে না ডিস্টার্ব করবে না, কাজে লাগবে পরে। দেখো এবার কাটি। এই সমান সমান 5 8 40, 40 ইন্টু 5 200 বাই 100, 0 0 কেটে গেল, তার মানে 2। এখানেও কাটা যেত। তার মানে আমার গভীরতা করতে হবে, কতটা গভীরতা করতে হবে? 2 মিটার। আনসারটা লিখে নেবে। নেক্সট অঙ্ক। দেখতে বড় হলো, অঙ্কটা কিন্তু সোজা। বাড়ির 3টি কেরোসিন তেলের ড্রাম যথাক্রমে 800 লিটার, 725 লিটার, 575 লিটার তেল আছে। তাহলে আছে কত? 800, 725 আর 575। তাহলে মোট তেল আছে কতটা? যোগ করে দেবো। তাহলে মোট তেল এত লিটার, যোগ করলে দাঁড়াবে 2100 লিটার। হয়ে গেল। এইবার বলেছে এই যে 3টে ড্রামের তেল, এই যে 3টে ড্রামের তেল, এই 3টে ড্রামের তেল একটা বড় একটা পাত্রে রাখা হবে, আয়তঘনাকার পাত্রে। তাতে গভীরতা 7 ডেসিমিটার হলো। তাহলে এই যে আয়তকার পাত্রটার, এটার গভীরতা 7 ডেসিমিটার হলো। এবার আয়তঘনকার পাত্রের দৈর্ঘ্য আর প্রস্থের অনুপাত বলে দিয়েছে 4:3, 4:3। তাহলে ধরি, এই পিকচারটা আমি তোমাদের বোঝানোর জন্য করলাম, তোমরা অঙ্কে করবে না কিন্তু। আবার ধরি দৈর্ঘ্য 4x মিটার, ডেসিমিটার ধরে নিই, সুবিধা হবে। আর প্রস্থ 3x ডেসিমিটার। তাতে কি হয়েছে? গভীরতা কত হচ্ছে? 7 ডেসিমিটার। 7 ডেসিমিটার। ক্লিয়ার? মানে ব্যাপারটা দাঁড়ালো 3টে তেল এর মধ্যে ঢালা হলো, তাতে দৈর্ঘ্য প্রস্থ গভীরতা আমি জানি, এটার আয়তন আমি বের করতে পারবো। নিশ্চয়ই দুটোর আয়তন সমান হবে। তাহলে প্রশ্নানুসারে 4x গুণ 3x গুণ 7 ইকুয়াল 2100 বা
এক্স এক্স এখানটায় এক্স স্কোয়ার হচ্ছে, আর বাকিগুলো নামিয়ে দাও। 2100/4 × 3 × 7, 7 দিয়ে 3 সাথে 21, 0, 3 দিয়ে 100, আর কিছু করো না, কেমন? এক্স ইকুয়াল টু ওপরে 100 নিচে 4, দেখো 10 10 কে 100, তার মানে 10, 2 দুগুণে 4, নিচে 2, তাহলে 5 দাঁড়িয়ে গেল, তার মানে হচ্ছে 5। তাহলে এক্স যদি 5 হয়, আমাকে বের করতে বলে যে দৈর্ঘ্য কত, প্রস্থ কত, তাহলে দৈর্ঘ্য 4 ইন্টু কত, এই যে 4x ধরেছিলাম এখানে বসিয়ে দাও x এর জায়গায়, 20 মিটার, 20 ডেসিমিটার, আর প্রস্থ 3 ইন্টু 5, 15 ডেসিমিটার। হয়ে গেল, দৈর্ঘ্য প্রস্থ বেরিয়ে গেল। এবার এটা পার্ট একটা অঙ্ক দিয়েছে, যদি ওই পাত্রের গভীরতা 5 ডেসিমিটার হতো, তবে 1620 লিটার তেল ওই পাত্রে কি রাখা যেত? আচ্ছা, দৈর্ঘ্য প্রস্থ তো আমি জেনে গেছি, গভীরতা বলছে কত, 5 ডেসিমিটার। এখন আয়তন দেখি তো এই 5-এ কত হয়। এখন আয়তন 20 ইন্টু 15 ইন্টু 5 ঘন ডেসিমিটার, ঘন ডেসিমিটার মানে লিটার, তার মানে হচ্ছে 1500 লিটার। তাহলে আমার পাত্রটার ক্যাপাসিটি মানে পাত্রে তেল ধরবে হচ্ছে 1500 লিটার, আর তেল ঢালা হচ্ছে 1620, রাখা যাবে কি? বেশি হয়ে যাচ্ছে তো, রাখা যাবে না। তাহলে উত্তরটা, পরের উত্তরটা এইটুকু দেখিয়ে লিখতে হবে রাখা যাবে না। এটা করলেই ফুল আনসার। আশা করা যায় যে কটা অঙ্ক করালাম তোমাদের বোঝাতে পেরেছি। যদি বোঝাতে পারি অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করলে মজা পাবো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনটা চালু করে দেবে। আজকে এই পর্যন্ত, আজকের জন্য টাটা, বাই।